সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভূমিকম্পের পরপরই গতকাল চালু করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সারাদান কেন্দ্র। জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কেন্দ্রটির ফোন নাম্বার রাখা হয়েছে। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী 5টি জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা থেকে ক্ষয়ক্ষতির ছবি পাওয়া গেছে। ঢাকায় প্রাণহানি হয়েছে 4 জনের এবং আহত হয়েছেন 59 জন। নারায়ণগঞ্জে 1 জন নিহত ও 18 জন আহত। নরসিংদীতে সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু ও 110 জনের আহত তথ্য পাওয়া গেছে। গাজীপুরে আহত সংখ্যা 252 জন এবং মাগুরায় আহত সংখ্যা 22 জন। সব মিলিয়ে পর্যন্ত 10 জন নিহত ও 461 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে মন্ত্রণালয়। নিহত প্রতিটি পরিবারের জন্য 25,000 টাকা এবং আহত প্রতি ব্যক্তিকে 15,000 টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এই সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। ভূমিকম্পে সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। মূল্যায়ন সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।